প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের দ্বন্দ্ব, ভেসাদ, গ্যাঞ্জাম, ঝগড়া, বিবাদ এসব থাকতেই পারে। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষের জীবনের সাথে এ সমস্ত কিছুর একটা সম্পর্ক রয়েছে। এগুলো আদি থেকে বয়ে আসতেছে, হয়েছে এবং হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কাউকে আবেগের বশত কিংবা কারো কুপরামর্শে কাউকে খুন করবেন না। তার কারণ একজন মানুষ যদি খুন হয় তাহলে তার জীবন থেকে সে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। খুন এমনই একটা সমস্যা যে যা আপনি সৃষ্টি করতে পারেন না, তাকে চিরতরে নষ্ট করার কোনো অধিকার কিন্তু আপনার নেই। কেউ যদি আপনার উপর অন্যায় করে, সেজন্য আপনি ভালো কিছু মানুষের শরণাপন্ন হতে পারেন, তার সাথে শেয়ার করতে পারেন, আপনার সমস্যার বিষয়গুলো তুলে ধরতে পারেন। অনেকে আছে শিশু হত্যা করেন। অবুঝ, আপনার সাথে আমার সম্পর্ক ভালো না, আপনার সন্তানকে আমি হত্যা করলাম। একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয় তখন তার কিছু বোঝার থাকে না, কিছু জানা থাকে না। তিনি হয়তো দেখা গেল আপনার শেষ হয়ে যাচ্ছে, তার শুরু হচ্ছে। বয়সের তারতম্যতা বা পার্থক্যতা এতটুকু। বাচ্চাটা পৃথিবীতে জন্ম হওয়ার পর তার অনেক কিছু তার জানার আছে, তার বোঝার আছে। আপনি একদিন থাকবেন না, কিন্তু তিনি থাকবেন। আবেগের বশত সেই শিশুটাকে যখন কোনো কারণে কোনো মানুষের কুপরামর্শে বা কাউকে কারো আচরণে আপনি যদি তাকে সেই শিশুকে হত্যা করেন, সেক্ষেত্রে আপনার বোঝা উচিত যে সেই শিশুটি হয়তো কারো পরিবারের, কিংবা তারও তো একটা জীবন আছে। তিনি একজন মানুষ, তার বেঁচে থাকার অধিকার রয়েছে, তাকে বাঁচিয়ে রাখার অধিকার রয়েছে। একজন মানুষ হয়ে একজন মানুষকে খুন করা মানে জঘন্যতম, এর চেয়ে বড় ধরনের জঘন্যতম কাজ আর হতে পারে না। আপনার তাকে যদি ভালো না লাগে, তার পাশ থেকে আপনি সরে যাবেন। আপনার তার সাথে কথা বলতে ভালো না লাগলে তার পাশ থেকে সরে যাবেন। কিন্তু আবেগের মুখে পড়ে কাউকে খুন করবেন না। বিনিময়ে আপনি পরে শরণাপন্ন হন, ভালো পরামর্শ নিন, আইনের আশ্রয় নেন, তবুও কারোর জীবন নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি মারা যায় তিনি আর কখনো পৃথিবীতে ফিরে আসেন না। সেই রূপ, সেই দেহ আর কখনো সেইভাবে সৃষ্টি হবে না। যিনি চলে যান তার, তিনি যা নিয়ে পৃথিবীতে আসছিলেন, সেই রূপ, সেই দেহ, তার সেই অঙ্গভঙ্গিমা, তিনি তার মতো করে নিয়ে চলে যান। দ্বিতীয়বার সেই ব্যক্তি আর কখনো পৃথিবীতে আসবে না। তাই ভাই, বন্ধুরা,